বাংলাদেশে খুব শিক্ষিত অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে গৃহকর্মীরা নির্যাতিত হন। কখনো পিঠে ছ্যাঁকা দেওয়া হয়, কখনো মাথায় ছ্যাঁকা দেওয়া হয়, কখনো তাদেরকে আঘাত করা হয় এবং শরীরে এমন স্পট, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, পিঠ নষ্ট হয়ে যাচ্ছে, পেট নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অনেক ঘটনা ঘটছে। গৃহকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে ইসলামী শরিয়ার ভাষ্য কি, যে আমরা কোন বিষয়গুলো খেয়াল করব, কোন বিষয়গুলো আমরা মেনে নেব, কোন বিষয়গুলো আমাদের ফলো করতে হবে। প্রথমত দেখেন, যে গৃহকর্মীটা আপনার ঘরে গৃহের কর্মীর কাজ করার জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ওই জায়গাটায় রাখতে পারতেন গৃহকর্মী হিসেবে। আপনার মেয়েটাকে কিন্তু রাখতে পারতেন। যেই মেয়েটা আপনার ঘরে এসেছে বা আপনার বাড়িতে এসেছে, এই মেয়েটা অথবা এই ছেলেটা এটা কিন্তু তার প্রয়োজনের তাগাদা এসেছে। এখন বাংলাদেশে মাঝে মাঝে দেখি যে পুলিশের বাড়িতে হয়েছে এরকম ঘটনা, বিশ্ববিদ্যালয়ের টিচারের বাড়িতে হয়েছে, অনেক ব্যবসায়ীর বাড়িতে হয়েছে। আমার বুঝে আসে না এরা কি ওদেরকে কি মানুষ মনে করে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তাদের পারিশ্রমিক বুঝায় দাও, ক্বাবলা আইয়াজিফা আরাকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন গৃহকর্মীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অধীনস্থরা, তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। নবীজি যখন ইন্তেকাল করছেন তখন দুটি কথা বিশেষভাবে বলছিলেন। এক নম্বর হচ্ছে আসসালাত আসসালাত, দুই নম্বর হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করো। এটা বারবার বারবার নবীজি বলছিলেন ইন্তেকালের আগে। তার মানে গৃহকর্মীদের ব্যাপারে কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলে গিয়েছেন, কতটা গুরুত্ব দিয়েছেন। এদেরকে তোমরা ভাইয়ের মতো মনে করবা, এদেরকে তোমরা বোনের মতো মনে করবা, তোমরা যা খাবা এদেরকে তা খাওয়াবা, তোমরা যা পড়বা তাদেরকে তা পড়াবা। অথচ আমাদের বাংলাদেশের এই জালেমগুলো বুঝে না, এরা আঘাত করে। মনে রাখবেন, কামা তাদিন উতুদানু, যে আঘাত করেছেন আজকে, এই কালকে আঘাত আপনার দুনিয়াতেও ফেরত আসবে, কিয়ামতে তো ফেরত আসবেই। আপনার গাড়ির ভিতরে বিশাল স্পেস, আপনি গাড়িতে জায়গা নাই, ওই ডালার ভিতরে যেখানে ব্যাগ রাখে ওখানে বাচ্চাকে রেখে দিচ্ছে। রেস্টুরেন্টে খাচ্ছেন আপনি, অথচ নিজে কোন বাচ্চার কথা বলতেছে? আরে গৃহকর্মীর কথা বলতেছে। রেস্টুরেন্টে আপনি খাচ্ছেন বাচ্চা নিয়ে, আর গৃহকর্মীকে একটা বার্গার বা স্যান্ডউইচ আপনি কিনে দিতে পারতেছেন না। আপনার চাইতে ফকির ছোট লোক এই দুনিয়া একটাও নাই। গৃহকর্মীকে ওই দূরে বসায় রাখে, এর কাছে রাখে। তো এই যে জুলুমগুলো যারা করে, নবীজি ইন্তেকালের আগে যেখানে বলল ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে ভালো আচরণ করো, আপনি যদি না করেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি কয়টা গুনাহ করছেন দেখেন। একটা হচ্ছে আপনি জালেম, আপনি জুলুম করছেন। দুই নাম্বার তার হক নষ্ট করছেন। তিন নাম্বার শারীরিকভাবে আঘাত করে আপনি আল্লাহর কাছে চূড়ান্ত লেভেলের একটা গভীরা গুনাহ করতেছেন। এই গুনাহের কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এরপরে সম্মান এবং মর্যাদার সঙ্গে কথা বলতে নবীজি বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি 10 বছর খেদমত করেছেন, অথচ একটা দিনের জন্য নবীজি তাকে ধমক দেন নাই, তাকে বকাবকি করেন নাই, তাকে উচ্চবাচ্য করেন নাই, খারাপ কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তো আমরা এমনটা কেন করতে পারি না? দেখেন, উনিও মানুষ, আমিও মানুষ। আমার শরীরে যে রক্ত তার শরীরে একই রক্ত, আমার শরীরে যে গোশত তার শরীরে একই গোশত। কেন ভাই আমরা এরকম অহংকার তাকাব্বুরি করে তাদেরকে আঘাত করি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।